হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা কোষে দেখি 4 থেকে স্টার্ট করব। তো চলো স্টার্ট করা যাক। কি বলেছে, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় সেটাকে বসাই। ঠিক আছে, তো চলো প্রথমে কি দিয়েছে, 4 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। আচ্ছা, 4 আর 5 এর মধ্যে মূলদ সংখ্যা বার করতে বলেছে। তাহলে তখন তোমরা কি করবে, 4 প্লাস 5 করবে আর সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, এর ফর্মুলাটা হচ্ছে 1/2 a প্লাস b। আচ্ছা, এখানে a হচ্ছে 4, b হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 1/2, 4 প্লাস 5 মানে কত? 4 প্লাস 5 হচ্ছে 9, তার মানে 4.5, তাই তো? 4.5 এটাকে কি বলেছে, সংখ্যা রেখায় প্রকাশ করতে বলেছে। তো চলো এখানে একটা সংখ্যা রেখা আঁকা যাক। তাহলে 4.5 হলো তো। দেখো, 0, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এবার এটা 4.5 মানে এটা 4 এর থেকে বড় এবং 5 এর থেকে কম, তার মানে এই জায়গাটাই হবে 4.5। ঠিক আছে, এই জায়গাটায় 4.5। বুঝতে পারলে? চলো নেক্সট নেক্সট কি বলেছে দেখো, 1, 2 এগুলো তোমরা করে নিতে পারবে। ঠিক আছে, আমি মাইনাসেরটা দেখাচ্ছি, -2 আর -1 এরটা আমি তোমাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, তো তাহলে কি হবে, সেই 1/2, সরি 1/2 a প্লাস b, এখানে -1 আছে প্লাস দিয়ে -2 আছে, তাই তো? এবার কি হবে, 1/2 -1 প্লাস মাইনাসে মাইনাস, -2 মানে -3/2, 1.5। ঠিক আছে, যখন মাইনাসের দিকে যাচ্ছে তাহলে এখানটা ধরো 0 ধরলাম, এখানে 1, এখানে 1.5 বলেছে, এখানে 2, তাহলে -1.5। তাহলে কোন জায়গাটা হবে, এই জায়গাটায়, যেটা 2 এর থেকে -2 এর থেকে ছোট এবং 1 এর থেকে বড়, তার মানে এর মাঝখানেই থাকবে কোথাও একটা। বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট দেখো, এখানে কি বলেছে দেখো, 5 এর অঙ্কটা কি বলেছে, 4 ও 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি এবং সংখ্যা রেখায় বসাই। আচ্ছা, এইগুলো আমরা 4 এর অঙ্কটায় কি করলাম, যে মানে একটি করে মূলদ সংখ্যা বার করতে বলেছে। ঠিক আছে, এবার 5 এরটায় আমরা কিভাবে করব চলো দেখা যাক। আচ্ছা, এখানে আমি একটা ফর্মুলা তোমাদেরকে বলবো, a ইকুয়ালস টু, এটাকে 4 ধরে নাও, বি টাকে 5 ধরে নাও। ঠিক আছে, 5 যেহেতু দেওয়া আছে, 4 আর 5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বার করতে বলেছে, সেই জন্য এইটা। তো এবার কি করব, আর কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে, 9টা, নাম্বার কত, 3। এই হলো আমাদের কোশ্চেন। এবার একটা ফর্মুলা ইউজ করব আমরা, m ইকুয়ালস টু a b মাইনাস a বাই n প্লাস 1। ওকে, আচ্ছা এখানে b কত, 5 মাইনাস 4 বাই n প্লাস 1, n কত, 3 প্লাস 1, 4, তাই তো? 3 প্লাস 1 মানে 5 থেকে 4 বাদ দাও, 1, 3 প্লাস 1 হচ্ছে 4, 1/4 এলো 1/4। এবার 3টি মূলদ সংখ্যা বার করতে বলেছে, যখন 3টি বলবে তখন আমরা কি করব, a প্লাস m, ঠিক আছে, a প্লাস 2m, a প্লাস 3m। ঠিক আছে, এবার দেখো a কত ছিল, 4, m কত, 1/4, তাই তো? আচ্ছা, নেক্সট 4, 2/4, 2/4, আর একটা কত, 4 প্লাস 3/4। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট
এবার ওটা ভাঙলে কি হবে, 4+1/4 কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, কত হবে, 4 4 16, 16 + 1/4, তারপর ওটা 16 + 2/4, তারপরে 16 + 3/4, তাই তো, মানে 17/4, 18/4, 19/4, তাই তো। তাহলে এগুলো ভাগ করলে কত হবে দেখো তো, 4.25, এটা কত, 4.5, এটা কত, 4.7 পয়েন্ট সামথিং হবে একটা, ঠিক আছে। তো সংখ্যা রেখায় বসাও, 0, এখানে 1 2 করে করে এখানে 4, ধরো এখানটা 4 এলো, 1 2 3, ঠিক আছে, এগুলো ধরে নাও 4। এই সবগুলো কি 5 এর থেকে ছোট, তাহলে 5 এর আগে এগুলো বসবে, 4 এর পরে এগুলো বসবে, এই জায়গাগুলোতে 4.5, 4.25, 4.5, 4.7 বসবে, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তো পরের অঙ্কগুলো তোমরা করে নিয়ে আমাকে জানাও, যেটাই অসুবিধা হবে সেটা আমাকে কমেন্টে তোমরা জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।